আমার অনেকগুলো ছোট, ছোট হবি আছে। তার মধ্যে একটা হবি হচ্ছে যদি ওয়ার্ল্ডে কেউ খুব ফেমাস হয় এবং তাকে নিয়ে অনেক আলোচনা অথবা সমালোচনা দুটাই হয়। তো তার যদি কোনো মার্কেটিং এবং সেলস সংক্রান্ত কনটেন্ট থেকে থাকে যেকোনো সোশ্যাল মিডিয়াতে, তো সেটা আমি চেষ্টা করি খুঁজে দেখার এবং যতটুকু সম্ভব যতগুলো কনটেন্ট আছে আমি যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। তার একটা কারণ হচ্ছে সে ঠিক কিনা ভুল এ কারণে না, বরং যেহেতু আমার পেশার সাথে মার্কেটিং সেলস জড়িত সরাসরি, তো আমি চেষ্টা করি যে এটা বোঝার যে তার যেই স্ট্র্যাটেজি বা টপিক নিয়ে তারা কথা বলেছেন সেটা প্রেজেন্ট বা প্র্যাকটিক্যাল লাইফে কতখানি অ্যাপ্লিকেবল, এটা আমি বোঝার চেষ্টা করি। তো অ্যান্ড্রু টেইট, রাইট, এই নামটা এখন সবাই মোটামুটি জানেন আপনারা এবং এটা আমি বলবো যে লাস্ট 4-5 ইয়ার্সে ইন্টারনেটে ওয়ান অফ দ্য মোস্ট সার্চ নেম ফর মেনি রিজনস, এবং তার পক্ষে এবং বিপক্ষে দুটাতেই অনেক ধরনের বক্তব্য আছে, সেখানে যাচ্ছি না। তো অ্যান্ড্রু টেইটের অনেকগুলো ভিডিও আছে যেখানে উনি মার্কেটিং এবং সেলস নিয়ে পার্টিকুলারলি কথা বলেছেন, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছেন। তো যেহেতু উনি মার্কেটিং এবং সেলসের কিছু স্ট্র্যাটেজি বলেছেন, তো আমি তার যতগুলো ভিডিও আছে মোটামুটি মার্কেটিং এবং সেলসে প্রতিটাতে আমি গো থ্রু করেছি এবং একটা সামারি আকারে আমার আইডিয়া আমার এসেছে। তো আজকে আমি অ্যান্ড্রু টেইটের মার্কেটিং অথবা সেলস, আসলে সেলস নিয়ে বলা দুইটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। এই দুটা স্ট্র্যাটেজি উনি সবচেয়ে বেশি বলেছেন, যতগুলো ভিডিও আমি দেখেছি দুটাই উনি মেনলি ফোকাস করেছেন এবং আনুষঙ্গিক অনেক কথা বলেছেন, সেখানে আমি যাচ্ছি না। এবং আমি চেষ্টা করবো এই দুটার কি আমি সমর্থন করি এবং কতখানি লাইফ প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেবল তা তুলে ধরার। এটা একান্তই আমার ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন ডিফারেন্স হতেও পারে, কোনোই সমস্যা নেই। এবং যে ভিডিওগুলো আমি দেখেছি সবই মোটামুটি একই রকম বক্তব্যের। দুইটা প্রাসঙ্গিক ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি নিজেও দেখতে পারেন এবং আপনার মতবাদ আপনি সেখান থেকে জেনারেট করতে পারেন। অ্যাবসলিউটলি ওকে। আচ্ছা, তাহলে আসা যাক অ্যান্ড্রু টেইটের সেলস স্ট্র্যাটেজি। আমি দুটা নিয়ে ডিসকাস করবো, আগেই বললাম। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে যে ওয়ার্ডটা উনি প্রচুর ব্যবহার করেছেন, পার্সপিক্যাসিটি। আচ্ছা, পার্সপিক্যাসিটি মানে আসলে কি? এটার মানে হচ্ছে যদি বাংলায় আসি, একেবারে খুব আভিধানিক বাংলায় আসি, তাহলে হচ্ছে যে দৃষ্টিগত বুদ্ধিমত্তা। এটার মানে আসলে কি? এটার মানে আসলে খুব সিম্পলিফাই বলতে গেলে দ্য ইন্টেলিজেন্স দ্যাট ইউ জেনারেট থ্রু অবজারভেশন। ঠিক আছে? তো ওনার একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনাকে খুবই অ্যাটেন্টিভ হতে হবে আপনার ডেইলি লাইফের, শুধু আপনার অন্যদের উপর হলে হবে না। আপনি যে ডেইলি লাইফে এক্সপেন্ডিচার করছেন, যে কোনো এক্সপেন্ডিচারকে আপনার খুবই অ্যাটেন্টিভলি অ্যানালাইজ করতে হবে। এখন একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা উনি ব্যবহার করেছেন বারবার এবং এক্সাম্পলটা আমার সাথে খাটা, কারণ আমি কফি শপে প্রচুর যাই। উনি একটা কফি শপের এক্সাম্পল ব্যবহার করেছেন। তো উনি বলছেন যে আপনি যদি একটা কফি শপে যান, তো কফি শপে যদি আপনি গেলেন, কফি কিনলেন এবং কফি খেলেন এবং খুবই ভালো লাগলো আপনার, সেটা আপনি চলে গেলেন। এটা একটা জেনারেল ওয়ে, এটা আসলে কোনো ইন্টেলিজেন্ট ওয়ে না। তো আপনি যদি রিয়েল বিজনেস মাইন্ডেড বা সেলস ওরিয়েন্টেড মাইন্ডের পার্সন হন, তাহলে আপনি যেটা করবেন, আপনি কফি শপে যখন কফিটা অর্ডার করবেন, ইউ লুক অ্যারাউন্ড এবং আমি দেখবেন যে কেন এই কফি শপে আপনি কফি খেতে এসছেন, এই কোশ্চেনটা আপনি আপনাকে করবেন। এবং এটা আমি 100% করেছি ওনারটা না জেনে। এটা আমি সবসময় করি, আমার একটা মজা লাগে করতে, যাই জন্য আমি করি। যে আমি কফি শপে যে আমি এখানে কেন আসছি আসলে, কী কারণে আমার একটা নতুন কফি শপে আসলাম, হতে পারে আমি আই জাস্ট নিড এ কফি, দ্যাটস অল, দ্যাটস ফাইন। বাট আমি সেকেন্ড টাইম যদি আমি কেন এসেছি, আমার কি আগের কফিটা খুব ভালো ছিল, অথবা তারা খুব দ্রুত সার্ভ করেছে, অথবা আমি কফিতে একটা রিকোয়ার্ড টেম্পারেচার পছন্দ করি, সেটা তারা কিন্তু সেই টেম্পারেচারটা দিয়েছে, অথবা কফির সাথে আমি হয়তো ছোটোখাটো কোনো স্ন্যাক্স নিয়েছি, সেটা খুব মজার ছিল, অথবা বিনসটার যে কোয়ালিটি খুব ভালো ছিল। আসলে কি ছিল যে কারণে আমি ওখানে গিয়েছি? তো অ্যান্ড্রু টেইটের একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে যে এখানে যে আপনি যদি নিজের এক্সপেন্ডিচার প্যাটার্নটাকে অবজার্ভ করেন এবং তা থেকে আপনি ডিরাইভ করতে পারবেন অন্য মানুষকে কিভাবে আপনি সেল করবেন আপনার আইডিয়া অথবা আপনার প্রোডাক্ট। যেমন ধরেন, আপনি হয়তো একটা কফি শপে গেলেন, সেই কফি শপে গিয়ে আপনার প্রথমে আপনি যেটা আপনার সময় হয়তো কম আছে, আপনি দেখলেন অনেক বড় লাইন এবং সেখানে একজন লোক সার্ভ করছে। অস্ট্রেলিয়াতে প্রায় হয়, অস্ট্রেলিয়াতে আসলে মানুষ কম, যে কারণে স্পেশালি এখানে দেখছি একজন লোক অর্ডারও নেয়, সে আবার বিলও করে। আমি যদি আমার এক্সাম্পল দেই, এই ধরনের কফি শপ আমি এখন চিনে গেছি, তো আমি এখানে কম যাই, কারণ হচ্ছে আমাকে অনেক সময় ওয়েট করতে হবে, হয়তো কফিটা আমার তাড়াতাড়ি দরকার। তো আমি এমন একটা শপে যাই যেখানে হয়তো 2-3 জন আছে, যেখানে আমাকে একটু তাড়াতাড়ি সার্ভ করতে পারবে অথবা লাইন নেই।
তো এই যে আমার আরেকটা শপ থেকে অবজারভেশন হয়েছে, আমি সেখানে এক্সপেন্ডিচার না করে আরেকটা শপে এক্সপেন্ডিচার করছি যেখানে আমি ভালো সার্ভিস পাচ্ছি এবং তাড়াতাড়ি আমাকে দিচ্ছে। সো স্পিড একটা ফ্যাক্টর এখানে, রাইট? সো এরকম ফ্যাক্টরগুলো আপনাকে জেনারেট করতে হবে অবজারভেশন থেকে, যে হতে পারে স্পিড একটা ফ্যাক্টর, এই যে বললাম হতে পারে কফির বিনসের কোয়ালিটি একটা ফ্যাক্টর, তারপরে হতে পারে সাথে স্ন্যাক্স যেটা দেয় সেটার কোয়ালিটি একটা ফ্যাক্টর, এরকম অনেক কিছু হতে পারে। তো যখন আপনি জানবেন যে কীভাবে কেন আপনি নিজে এক্সপেন্ডিচার করছেন কোনো একটা জায়গায় গিয়ে, এবং তাদের কি ল্যাক আছে যেটা আপনি পাচ্ছেন না বলে আপনি ওই জায়গাতে এক্সপেন্ডিচার না করে আবার আরেকটা জায়গায় চলে যাচ্ছেন, তো এরকম একটা অবজারভেশন স্ট্রাকচার যখন আপনি তৈরি করবেন তখন আপনি জানবেন কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। যখন আপনি একটা কফি শপ দিবেন তখন আপনি চেষ্টা করবেন যেন ওইখানে বেশি বড় লাইন না হয়, যেন মানুষের অনেক ওয়েট করতে না হয়, যেন সে তাড়াতাড়ি কফিটা পেতে পারে। কারণ কফি অনেকের খুব ক্যাফিনের একটা হাই নিডস থাকে, যেমন আমার মর্নিংয়ে থাকে। আমি মর্নিংয়ে যদি কোনো কফি শপে যাই, আই উইল ট্রাই টু গেট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কারণ আমার তখন নিডসটা অনেক হাই। আবার আমি যদি ফার্স্ট কফিটা খাওয়ার পর সেকেন্ড কফিটা কিনি, তখন আমি তো রিল্যাক্স করে কিনছি, আমার তো তাড়াহুড়া নাই, দ্যাটস ওকে। ব্যাপারগুলো ছোটো ছোটো, কিন্তু ব্যাপারগুলোকে অবজার্ভ করে আপনি অনেক ধরনের আইডিয়া বিল্ড করতে পারবেন, যেটা আপনার সেলস এবং মার্কেটিং অনেক হেল্প করবে। তো এটাকে আমি সাপোর্ট করি 100%। এটা একেবারে গুড সেলস স্ট্র্যাটেজি, পারফেক্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারি, পারফেক্ট সেলস স্ট্র্যাটেজি বলতে পারি। কারণ এই নিজের এক্সপেন্ডিচার প্যাটার্নের উপর ভিত্তি করে অনেক আইডিয়া বিল্ড করা যায়, এবং যেই আইডিয়াগুলো আমি তখন অন্য কাস্টমার উপর অ্যাপ্লাই করতে পারি। আমি আমার রিয়েল লাইফেও সেটা করে থাকি। যেমন আমি যখন কোনো প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন, আমি যে সলিউশনটা সেল করছি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, আমি যদি এখন একটু B2B-তে আসি, আমি যদি সেই প্রোডাক্টটার আমাকে কেউ যদি অফার করে, কি লিখলে বা কি বললে আমার ভালো লাগবে সেটা আমি আগে চিন্তা করার চেষ্টা করি, এবং তারপরে আমি সেটা আমার প্রেজেন্টেশন বা ইমেইলে বা আমার কমিউনিকেশনে রিফ্লেক্ট করি। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। সো পারসপিকাসিটি খুব ইম্পর্ট্যান্ট একটা, আমি বলবো যে ফান্ডামেন্টাল ফর এনি সাকসেসফুল সেলস এবং মার্কেটিং প্রফেশনাল। এটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, এটা একটা ইন্টারেস্টিং এরিয়া। আমি ওনাকে এখানে 10-এ 10 দিচ্ছি, নো ডাউট অ্যাবাউট ইট। আচ্ছা, সেকেন্ড যেই পয়েন্ট অ্যান্ড রুটেড ঘুরে ফিরে বিভিন্ন ভিডিওতে বলেছেন, তার অনেক ভিডিও আছে, অনেকগুলো সেপারেট ভিডিও আছে এই বিষয়ে। সেটা উনি বলেছেন যে সেল দ্য নিডস, নট দ্য প্রোডাক্টস অর সার্ভিসেস। এটার মানেটা আসলে কি? ফর এক্সাম্পল, আমি একটা সহজ এক্সাম্পল দিই, ফ্রিজ কিনছি। আমার নিডসটা কিন্তু প্রোডাক্টটা হচ্ছে একটা মিডিয়াম। ওই প্রোডাক্টটার মাধ্যমে আমার খাবারকে সংরক্ষণ করার, খাবারকে অনেক দিন ধরে ঠিকমতো রাখার যেই নিডসটা আছে, সেই নিডসটা ফুলফিল হচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ সেলস পারসন আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কাস্টমারের মেইন নিডসটা কী, ঠিক আছে? মেইন নিডসটার উপর ভিত্তি করেই আমি আমার প্রোডাক্ট এবং অফারিংটাকে ডিজাইন করব। আমি একটু আগে বলি, এটাকে আমি সমর্থন করি, এটা আমি 100% সমর্থন করি। তার কারণ হচ্ছে যে আমি এর আগে কোনো একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম, আপনি ব্যাগে দেয়ালে দেখতে পারবেন, যে আমি যদি প্রথমেই গিয়ে বলি আমার প্রোডাক্ট ভালো, অনেক ভালো, এটা দিয়ে এই ফিচার হয়, সেই ফিচার হয়, এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা তোমার অনেক কাজে লাগবে, তাহলে কাস্টমার প্রবলি ডিফিউজ হয়ে যাবে। সে প্রবলি ভাববে যে হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট, সে আমাকে জানেই না আমার কি দরকার। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে যে আমার নিডসটা কী, আমার কাস্টমারের নিডসটা কি আমার বুঝতে হবে। কারণ নিডসটা হচ্ছে আমি সেল করছি, এবং প্রোডাক্ট বা সার্ভিসটা হচ্ছে আমার মিডিয়াম, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, আমি যখন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সেল করছি, আমি আমার সেলস ইসে আবার যাই। তো যে কোনো কাস্টমার যদি আমাকে বলে যে আমাকে কোটেশন দাও, সেটার সাথে সাথে আমি অবশ্যই তাকে কোশ্চেন করি যে তুমি এটা কী জন্য ব্যবহার করবে, তোমার নিডসটা কী, তুমি কি ইউজ কেসের জন্য এটা ইউজ করবে। তার একটা বড় কারণ হচ্ছে যে সে আগেই আমার কাছ থেকে কোটেশন চেয়ে বসছে, আমি কোটেশনটাকে দিয়ে দিলাম, কিন্তু আমি জানছি না তার নিডসটা কী। হয়তো দেখা গেল কোটেশন নেওয়ার পরে সে যখন টেস্ট করার পর দেখলো তার এটা কাজে লাগছে না, সে যে রিকোয়ার্ড থ্রুপুট স্পিড চাচ্ছে সেটা সে পাচ্ছে না হয়তো, অথবা তার কোনো স্পেশাল ফিচারের প্রয়োজন ছিল, অথবা তার স্পেশাল কোনো প্ল্যাটফর্মকে কানেক্ট করার প্রয়োজন ছিল, সেটা সে হয়তো পাচ্ছে না। সেখানে সেলসটা একদম সফল হবে না। আমি হয়তো একটা ট্রানজ্যাকশন করবো, পরবর্তী সে হয়তো বলবে না এটা আমার হচ্ছে না, ইউ রিফান্ড দ্য ট্রানজ্যাকশন, অর আমাকে আরও রিসোর্স বার্ন করতে হবে সেই নিডসটাকে বিল্ড করার জন্য, সেটার কস্ট হয়তো আমার বেড়ে যাবে, প্রফিট হবে না। সো সেই ক্ষেত্রে আমাকে আগে নিডসটা জানতে হবে, এবং নিডসটাকে সেল করতে পারলে আমি সাকসেসফুল। এটা হচ্ছে মূলত। এক্ষেত্রে আমি তাকে 10-এ 10 দিব, কারণ এটা সেলস স্ট্র্যাটেজি বলবো না, আমি বলবো যে একটা ফান্ডামেন্টাল। আপনাকে
অলওয়েজ শিখতে হবে কীভাবে আপনি নিডসটা সেল করতে পারেন রাদার দেন ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আপনি সবসময় বলবেন যে তোমার যে নিডসটা আছে সেইটা আমার প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভার করতে পারবে। আমার প্রোডাক্ট সার্ভিস কত ভালো সেটা লেটার ইস্যু, আমি তোমার প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমি বারবার বলছি উই হ্যাভ টু সলভ এ প্রবলেম, দ্যাটস হোয়াট সেলস ইজ অল অ্যাবাউট। ওকে, উনি অনেকটা কফি শপের এক্সাম্পল এখানেও দিয়েছেন যে আমি যখন কফি খেতে যাই, কফি শপের এক্সাম্পল ইজি, মানে বোঝাটা সহজ, যে আমি আসলে কফি খেতে কেন যাচ্ছি। এটা কি আমার ক্যাফেনের নিড, অথবা আমি বোর ফিল করছি আমার এক কাপ কফি দরকার, অথবা আমার জাস্ট টাইম পাস করা দরকার, অথবা একটা শপে বসেছি জাস্ট আমার কফি নিয়ে বসতে হবে এরকম দরকার, অথবা আমার একটা হট ড্রিঙ্ক দরকার, আমার ঠান্ডা লেগেছে। দেয়ার কুড বি সেভারাল নিডস বিহাইন্ড জাস্ট বাইং এ কাপ অফ কফি। তো যে কফি শপের ওনার বা যে চালাচ্ছে সে যদি মনে করে যে হ্যাঁ আমার কফি শপ একটা বিজনেস এরিয়াতে, এখানে বিজনেস পিপলরা বেশি আসে, তাদের নিডসটা থাকবে খুব দ্রুত কফি কিনে তাদেরকে রিফিল করা এবং তাদেরকে রিচার্জ করা, তাদের একটা মিটিংয়ে হয়তো তারা যাচ্ছে এবং তাদের হাতে বেশি সময় নাই। সো আমাকে গুরুত্ব দিতে হবে কফি সেল করার পাশাপাশি স্পিডের উপরে, স্পিড অফ দ্য ডেলিভারির উপরে। এবং তারা হয়তো এখানে বসে কফি খাবে না, তারা হয়তো টেক অ্যাওয়েতে নিয়ে যাচ্ছে। আমার টেক অ্যাওয়ে কাপটা ভালো হতে হবে এবং সেটা যেন সে কমফোর্টেবলি ধরতে পারে, এরকম থাকতে হবে ফিলটা, মানে অনেক কিছু এখানে আসতে পারে তার নিডসটাকে ইন্ট্রিনসিক্যালি অ্যাড্রেস করার জন্য। অনেক নিডস আছে মানুষ হয়তো বলছে না, সে তার অবজারভেশন পাওয়ার দেশটা পিক করছে। তো এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড রেট অ্যাগেন 10-এ 10, ইউ হ্যাভ টু সেল ইউর নিডস, not the products or services. পরবর্তী ভিডিও definitely I will upload something useful for you again. Hopefully you'll see it, and thank you very much. Have a nice day.